বৃষ্টি হচ্ছে দেখুন। জল দেখুন কত, আর পেয়ারা গাছে দেখুন কত পেয়ারা। আর এগুলো সব পেরেছি, পেয়ারা দেখুন কত। জল দেখেছেন কত, মেঘ দেখুন কি অবস্থা মেঘের। আর বৃষ্টি হচ্ছে, এবারে যাবো, অনেক রান্নাবান্না আছে, রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো। জল দেখে দেখি, আর এত ভালো লাগছে না বৃষ্টিতে ভিজতে, দেখি বলবো। ছাদে দেখুন এরকম জল দেখেছো, ছাদের মধ্যে জল দেখুন, জল জল জল। অনেকদিন পরে বৃষ্টিতে ভিজলাম, এত ভালো লাগলো না যে কি বলবো, বলে বোঝানো যাবে। আর বৃষ্টি পড়ছে, তারপরে ঠিক আছে, চান টান করবো, করে রান্না টান্না করবো, খাওয়া দাওয়া করবো, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো, ঠিক আছে। দাদা বাজারে গেছিল, আজকে তো ছুটি, সোমবারের বাজার আজকের আমাদের। বাজারে গিয়ে দেখুন, মানে মাছ আনতে বলেছি তো মাছ নিয়ে চলে এসছে দেখুন। এদিকে বাগদা চিংড়ি, ট্যাংরা মাছ, পমফ্লেট মাছ, আর এখানে লোটে মাছ, বুঝেছেন, এইসব ব্যাপার। আরো অনেক কিছু এনেছে, রান্না করব তখন দেখাবো। একটু আজকে আমার ইচ্ছা হয়েছে, ছেলেকে তো রোজই খাওয়াই, একটু দাদাকে আজকে রান্না করে আমি খাওয়াবো। দাদা তো কোনোদিনই ভিডিওতে বসে না, খায় না, আলাদা সময়ে খায়, তো এই জন্য দাদার এগুলো সব স্পেশাল খাওয়া। এটা মালাইকারি হবে, বাগদা চিংড়ি, ট্যাংরা মাছের ঝাল হবে, আর হচ্ছে পমফ্লেট মাছ হবে সর্ষে দিয়ে, আর এটা হচ্ছে লোটে মাছ, লোটে মাছের ঝুড়ো হবে। তো পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভিডিওটা আজকে খুব ভালো লাগবে, কারণ দাদাকে নিয়ে বসবো, দাদাকে খাওয়াবো, দাদার সাথে অনেক গল্প করব, মজা করব, সবকিছুই আপনাদের সামনে তুলে ধরবো। চিংড়ি মাছের সুট্টুর গুলো কি বড় ভাই, এগুলো কেটে মালাইকারি করবো, মালাইকারি বানাবো। বড় চিংড়ি মাছ, খুব মজা লাগছে চিংড়ি মাছগুলো দেখে, টেপো টেপো, দেখেছে। এবারে সবকিছু আমি কেটে নিয়ে আস্তে আস্তে। আজকে ডাইনিং পেসে রান্না করতে বসে গেছি, কারণ একটু অনেক রকম রান্না করতে হবে, রান্নাঘরে হবে না, খুব তাড়াতাড়ি করে রান্না করব, খুব স্পিডে দেখবেন, তার জন্য গ্লাসের মধ্যে তেল নিয়ে চলে এসেছি, কড়া বসিয়ে দিয়েছি, এবার কি করব, তেল দিয়ে দেবো। কি করব, লোটে মাছ, এই যে ভর্তি করে দিয়ে দিয়েছে গো, পেঁয়াজ রসুন তারপরে লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষা হয়ে গেল, তেল বেরিয়ে গেছে, দেখেছেন। এবার কি করব, এই যে লোটে মাছ, লোটে মাছগুলো এই দিয়ে দেবো। লোটে মাছ অনেকে অনেক রকম করে করে, আমি এরকম করেই করি। অনেকে কি করে, লোটে মাছ এরকম করে দিয়ে লোটে মাছের যে যে এটা আছে না, মাঝখানে কাঁটাটা ফেলে দেয়, আমি আর ফেলি না। আমাদের সব ছেলেপুলেগুলো তো বড় হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এই যে
লোটে মাছটাকে একটু ভালো করে নিই, তারপরে এর মধ্যে আলু তো সেদ্ধ হয়ে গেছে আর বেগুনটা দিলেই হয়ে যাবে। লোটে মাছটা তো হয়ে গেল, দেখলেন করে নিলাম। আর হচ্ছে এবারে পমফ্রেট মাছ, বুঝেছেন? এই পমফ্রেট মাছটাকে ভালো করে কি বলে হলুদ টলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে কড়ার মধ্যে কি করব, তেল দিয়ে দেবো। কি করব, তেল দিয়ে পমফ্রেট মাছটাকে ভেজে নেব। পমফ্রেট মাছগুলো দেখলেই খেতে ইচ্ছা করে, হেবি সুন্দর পমফ্রেট মাছ, দারুণ দারুণ, কোনো কথা হবে না। এবার ঝপঝপ করে পমফ্রেট মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে পমফ্রেটের মাছগুলো দিয়ে দেবো। পমফ্রেট মাছগুলো একে একে ভেজে নিই। পমফ্রেট মাছটা ভাজা হয়ে গেল আর আমার এখানে গ্রেভি হয়ে গেছে। আজকে রান্না করব পমফ্রেট মাছ সর্ষে দিয়ে। তো সর্ষে দেওয়া হয়ে গেছে, দিয়ে এখানে কি হলো, ফুটে গেছে। এবারে আমি কি করব, একে একে মাছগুলো দিয়ে দেবো। কোনো সবজি দেব না, কিছু দেব না, শুধু প্লেন প্লেন রান্না হবে। এই হয়ে গেল পমফ্রেট মাছ। হুম, মাছ ভাজো আর ঝোলের মধ্যে চুবিয়ে দাও, হয়ে গেল পমফ্রেট মাছ। এবারে ট্যাংরা মাছটা করব। নুন তেল, নুন তেল হলুদ, ট্যাংরা মাছের গায়ে একটু তেল দিয়ে দিতে হয়, তাহলে আর ফাটবে না, বুঝেছেন? এসব হচ্ছে টোটকা টোটকা টোটকা। হয়ে গেল। এবার এটা কি বললেন তো, এটা কি বলুন বলুন, অস্ত্র। ট্যাংরা মাছ ভাজতে গেলে অস্ত্র নিতে হবে। এই এই সব দিয়ে দিতে হবে একসাথে, দিয়ে ঢেকে দিতে হবে। এইদিকে, নাহলে ফটাফট 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 ফাটতে থাকবে। তা ওর মতন হতে থাক, আমি এখানে গান করতে থাকি। তা আমার ছেলে খুব ভালো গান করছে, আমি হারমোনিয়াম নিয়ে আসলাম আমার জন্য, আমার ছেলে গান শিখে নিল, কি বলুন তো। এসব দেখে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দেবো, কি দিয়ে দেবো, পাঁচ ফোড়ন, তারপরে দেব শুকনো লঙ্কা। গ্যাস তো তুরান্ত গতিতে জ্বলছে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। হয়ে গেছে, রসুন পেঁয়াজ টিয়াজ দিয়ে করে নিয়েছি, ফুটে গেছে। এবারে কি করব, এই মাছগুলো একে একে দিয়ে দেবো। হয়ে গেল ফটফট ফটফট মাছগুলো, বাবা ট্যাংরা মাছ কি ফটফট 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 করে ফাটে। হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল, দেখলেন? খুব সার্ভিস হচ্ছে, খুব তাড়াতাড়ি সার্ভিস হচ্ছে। হ্যাঁ, গরমের মধ্যে তো বেশিক্ষণ থাকা যায় না গ্যাসের সামনে। টমেটোমের চাটনি।
আমসত্ত্ব খেজুর দিয়ে টমেটোমের চাটনি। এই মটনটা একটু মাখিয়ে নেব। দাদা মটন খেতে ভালোবাসে, মটন ছাড়া কি দাদাকে খাওয়ানো যায় বলুন? মাখিয়ে নেবো, একটু হলুদ দিয়ে দেবো, নুন দেব, হালকা করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর এই যে একটু রসুন। মটন আছে, এতে তো চর্বি আছে, তার জন্য অল্প করে একটু তেল দেবো, বেশি না। তেল একদম আমাদের খুব কম খাওয়া হচ্ছে। এটা এই মাখিয়ে নেবো। আমসত্ত্ব খেজুর টমেটো দিয়ে এই যে চাটনিটা দেখেছেন কিরম, দেখুন দারুণ হয়েছে, কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এবারে কি করব, নামিয়ে নেব। দাদাকে তো খাওয়াতে হবে, খুব সুন্দরভাবে সবকিছু করতে হবে। এই যে নামিয়ে নিলাম। এই যে 5 রকম ভাজাভুজি করব, একে একে সবকিছু হয়ে যাচ্ছে। এখানে আলু ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা। ঠিক আছে, এবার প্রথমে এই পটল ভাজা না আলু ভাজাটা করব। কড়াতে তেল দিয়ে দেবো, অনেক রান্না তো এই জন্য সব নিচে নিয়ে চলে এসছে। এই যে পটল ভাজি দিয়ে দিলাম। বড় গ্যাস আছে, ধরবো আর ছাড়বো। রান্না হচ্ছে কাকে বলে, হয়ে গেল। কড়াতে তেল দিয়ে দিলাম। কি করব, এই যে চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ি মাছটা ভেজে নেব। কি বলছো? কড়াতে তেল দিয়ে দিয়েছে, এবারে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এটা কি চিংড়ি গো? এই যে বাগদা চিংড়ি। আমি চিংড়ি চিনি না, বগদা কোনটা, গলদা এনে দেয়, রান্না করতে হয়, করি, বুঝতে পারি না। বাগদা চিংড়িগুলো ভাজা হয়ে গেল। বাবারে, কেসে কেসে মরে যেতে হচ্ছে। এই দেখেছেন তো, নাড়লেই ভাজা হয়ে যায়। দেখেছেন কেমন ভাজা হয়ে গেল, দেখুন লাল লাল বড় বড় গলদা চিংড়ি। এই যে নারকোল দিয়ে সবকিছু দিয়ে, নারকোলের জল তারপরে সর্ষে দিয়ে গ্রেভিটা একদম রেডি করে ফেলেছি। এইবারে কি করবে, এই চিংড়ি চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, একে একে দিয়ে দেবো। আমার ছেলের ভীষণ প্রিয়, ওর বাবারও খুব প্রিয়, তাই দাদা তো খাবে, দাদার জন্য প্রিয় প্রিয় খাবার করা হচ্ছে। হয়ে গেল বাগদা চিংড়ির মালাইকারি। সব রান্না বান্না করে নিয়ে চলে এসেছি। এখানে তো লোটে মাছ রান্না করে দেখালাম, এটা পমফ্রেট মাছ, এটা গলদা চিংড়ি, আর এটা ট্যাংরা মাছ, এটা 5 রকম ভাজা, এটা চিকেন, এটা মাটন,
ওটা শাক ভাজা, আর এটা চাটনি, আর ওটা হচ্ছে পায়েস সিমুই, আর ওখানে পাঁপড় ভাজা আছে, আর আছে মিষ্টি আছে, তারপরে আছে আইসক্রিম আছে, থামস আপ আছে। এটা সবকিছু হচ্ছে দাদাকে খাওয়াবো। সবসময় তো দাদা আমাদের অনেক কিছু রান্না করে ক্যামেরায় আসে না, আজকে এত কিছু রান্না করেছে দাদা খাবে বলে, বাচ্চারাও এখন খাওয়া দাওয়া করছে। শোন, এখানে কি দেবো তোকে? শুধু শুধু আলু দেখ। এই তোকে কি আলু বেগুন টেগুন সব দেবো? কে নে, ও খাবে? তোরটা রাখ, তোর কাছে রাখ, তোর কাছে রাখ। আচ্ছা, নে নে। ভালো হয়েছে? আচ্ছা, তারপরে বল কি খাবি? ট্যাংরা খাস সমুদ্রে? খাবি না? ট্যাংরা মাছ, পমফ্রেট খাবি, চিংড়ি খাবি, চিকেন খাবি, মাটন খাবি? তো খাবি না? তো তুই এবারে কি খাবি বল? আচ্ছা, পমফ্রেট, চিকেন, মাটন, আর হচ্ছে তোর চিংড়ি খাবি তো? চিংড়ি খাবি না? আচ্ছা বসু বাবা, বসু ওখানে। সমুদ্রকে কোনটা দিই? বড় একটা মাছ, পমফ্রেট, গ্রেভি দিই। বাবা ভাগ করে রেখেছে সব, খাও। হ্যাঁ, এবার রাজাকে এইটা দে। না, খেয়ে দেখো, তারপরে দেবো। বাবু সোনা, কেন কি খাবে? এটা খাবি না? ও আচ্ছা, ভাল লাগছে না। ট্যাংরা খাবে আমার ছেলে বড় দেখে। ডিমালাটা খা। আরেকটা খাবে? আচ্ছা খেয়ে দেখ কেমন লাগছে। খেয়ে দেখ, সবসময় তুই তো এটা খাস না, ভালো নাও লাগতে পারে। কাজে রান্না বান্না অনেক কষ্ট করে করেছি দাদার জন্য, দাদা আর আমার ছেলেপুলেরা খাচ্ছে। দাদা এরপরে খাবে, দাদাকে সবকিছু সাজিয়ে গুজিয়ে দেবো। আজকের এসছে আমার সৌমদীপ খাচ্ছে। আর এবারে কি হচ্ছে, চিংড়ি মাছ দেবো সৌমদীপ? হুম, না ট্যাংরা খাবে না। ট্যাংরা খাবে বাবা? আচ্ছা, ও খায় না, ওর অনেক রকম ব্যাপার আছে। হ্যাঁ বসো, সরে আয় না মনে একটু কেমন হয়েছে বল? ভালো হয়েছে? চিংড়ি খেতে হবে, চিকেন খেতে হবে, অনেক কিছু খাওয়ার ব্যাপার আছে। খেয়ে নাও, তারপরে আপনাদের দাদাকে দেব। ও সৌমদি ভাতটাকে বাবা খোপ খোপ করে রেখেছে, এইটা ওই দিয়ে খাবো, এইটা ওই দিয়ে খাবো। কারা কারা ঢুকে গেছে? এরকম করে টিফিনে বার কর। হ্যাঁ, দেখে দেখে খাবে। খাও এবারে। বেরিয়েছে? দেখো ওর কোথায় আবার দাঁতের মধ্যে বেরিয়েছে। ও বেরিয়ে গেছে, সাইনদীপ ছোট ছোট করে কেটে খাও। কত বড় কাঁটা ঢুকে গেছে দাঁতের ফাঁকের মধ্যে। ট্যাংরা মাছ খাচ্ছে। খাচ্ছ? ওটা খাবে? ওটা খাবে না। এই সায়নদীপ, সায়নদীপ ওই প্লেটটা নিয়ে আয়।
নাও। কটা? একটাই না আর দুটো। যে খেয়ে দেখ আগে কেমন হয়েছে, ঝাল ফাল আবার হলে আবার খেতে পারবে না। না, খা আগে। আর একটা করে নে। হ্যাঁ, আরেকটা দিই বাবা। আচ্ছা, আরে কি রে, এটা খাবি না কেন? ও, তুই আবার চিংড়ি খাস না? মানে কিরম ব্যাপার। ট্যাংরা, মাটন দেবো? মাটন খাবি না? ও আচ্ছা, দেখেছিস রাজা, চিকেনটা দেখ আজকে ঝোল করিনি রাজা, একদম কষা কষা, কষা কষা চিকেন একদম। এই ওটা কি বললো রে? ওটা না খেলে রেখে দিবি। দেখ তো কি পড়েছে, ওইটা ওটা রেখে দে। খা সেটা, এখানে রাখ, পিছাই খা। হ্যাঁ, জল দেবো? হ্যাঁ, হ্যাঁ, মাংস দেবো তার? তোমাকে কি দেবো, চিকেন দেবো? আচ্ছা, না, খাও। তোমাদের একটা নাও, তোমার একটা হবে না। তুমি তো আর কোনো কিছুই মাছ খেলে না। তাতে করে টেনে কাঠিটা বার করে দেবো না? আর একটু গ্রেভি দেবো? গ্রেভি, এই ভালো হয়েছে গ্রেভিটা, এই ভালো হয়েছে, ভালো হয়েছে গ্রেভিটা। কি বলছিস, হ্যাঁ না বল, মিথ্যা কথা বলে চেয়েছিস কেন ভালো হয়নি তা? আরে নারকোলটা কম ছিল, আর একটু নারকলের দিলে ভালো হতো, ছোট্ট একটু নারকল ছিল, আর একটা ওই নারকল, ওই নারকলটা ভেঙে দিলে ভালো। আবার করবো যখন আবার খাওয়াবো ভালো করে। আর একটু মশলাপাতি আচ্ছা বল এবারে, ও একটা নিবি না, নিবি না? আচ্ছা, তাহলে এবারে হচ্ছে আমার সমদ্বীপের চিকেন দেবো তো, এগুলো এদিকে সরিয়ে দাও। দাঁড়াও, বাড়িতে যাবে দেবে না, যে ভাতটা এখন এইগুলো এদিকে এখন। কোথায় যাবে না, এই কর ভাতটা। দাঁড়া, ওকে দিয়ে দিয়ে তুলেছি, ও এটা ভাতটা এখন। আলু নিবি না? জল দেবো? ও, তুই তো ওই চিকেন খাবি না? না, আচ্ছা। আরে না রে বাবা, বললেই আমি দেবো, আমি তো জানি। ওরা যা, কি দেবো? খেতে থাকে এটা দিয়ে, তারপর আবার দেবো। উফ, ভাত দাও ভাত দাও, অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে আজকে, রান্না বান্না সায়নদীপ বলছে ভাত দাও। খাওয়ার মাস্টার ভাই, মানে মাটন আছে, মাটনটাও খাবে,
আবার চিকেনও খায়। হুম। ও তোমার ভাত দেবো বাবা? ভাতে হুম। ও সর্দিটার জন্য খেতে পারছে না, এমন সময় রান্না হলো। এত রোদে পিঠে ব্যাগ নিয়ে ঠাকুমা ঠাকুরদা যাবে সাথে। কি জল দেবো বাবা চিকেনে? বল, বলছিস না কেন? কেমন হয়েছে বল কষাটা? তুই বলিস সবসময় মা ঝোল ঝোল করো। বাবা এখানে একটা চিকেন আছে, সামনে নাও, ভুলে যাবে খেতে হতো। আর কি দেবো বাবা? একটা আলু নেবে? চর্বি টাইপের খাস? খাও, একটা খাবে তুমি, আলু নেবে বাবা? হ্যাঁ, মটন তো কেউ খাবে না, ওই জন্য অল্প করেই করেছি। বিষয় আমি বাবু। দিয়ে কি দিয়েছিল? কি খা, হৌদা। না করে রেখে দে, বাবা খেয়ে নেবে। ব্যাস হয়ে গেছে। আর একটা মটন খাবি বাবু? চর্বিটা খাবি না? না, ওখানে রেখে দে পিছার কাছে, এনে খাও। বাচ্চা মানুষ, তুমি না খেলে আমার কি করে হয় বলো? এসো মুদি, খাবি? ডাল। এই দেখ একটা, একদম পাতলা, এই দেখ। খাই লাগবে। খাই না, আমি খাবো না। খা, এখানে রাখো, এখানে। হ্যাঁ, কি খাস তো রে? তো কেন খেলি চিকেন? মটন খেতে ভালোবাসিস। আর পিসাই মটন খেতে ভালোবাসে তো, একটু হাফ কিলো মটন নিয়ে আসো আর চিকেন নিয়ে আসো। সৌমদীপ তো খাবে না। এসো না, তোকে কি দেবো? ঝোল দেবো? আলু দেবো? আলু দেবো? ও আমার ছেলের তো আজকে মানে কি বলবো, কি করবে বুঝে পাচ্ছে না। খাওয়া দাওয়া বলছে মা এত ভালো খাবার করেছো, তো খাবো না বলো? আরেকটা দেবো মাংস তোকে বাবু? না না না। আচ্ছা ঠিক আছে, খা, অল্প করেই খা। এই বাবাকে দেবো, আমি খাবো। মটন খাবো, মটন খাবো, মটন খেতে পারে না। না, হয়ে গেছে, রেখে দিয়েছে। তোমায় আরেকটা দিই। আরে দাম নে দাও। হ্যাঁ, রাজা দেবো আরেকটা, খাও। খাবে না? ও রাজা, রাজা বাবুকে চাটনি। ভাত দাও ভাত। কাকে? আর দেবো? কি করছে রে সারাদিন? দেখে একটু চাটনি দেখে কেন? চাটনি, আবার ভাত খাবে আবার বলে চাটনি। অল্প। খেলেই ভুলে যাবে। পাঁপড় খাবে না, খাও। পাগলা। না ভাত দাও। তাই দি। চুপ করে থাক, জায়গাটা দি। ওটা নিচে নামিয়ে দে, পাঁপড় জায়গাটা দে, এদিকে রাখি। খুলে দে পাঁপড়টা, খুলে দে। এই পাঁপড় কোনটা দেবো আর কোনটা দেবো না বলতো তোদের? আচ্ছা বল, পাঁপড়। হুম, বাবু নিবি? বাবু নিবি? রাজা নিবি? রোলাই থার থার না। আরে তো না। বেশি হয়। খাওয়া থাকে এই টমেটো চাটনি না। মনে হয় না। সমদীপ দেখো বাবা, ঠিক আছে। যদি না করে না মুখে দিয়ে খেয়ে নাও, চুমুক দিয়ে খাও। ঠান্ডা হয়ে যাবে ফিরে। কি ব্যাপার, হাতাটা কোথায় গেল? ওই একটা হাতা এক্সট্রা ওখানে দিয়ে দিয়েছে। চলে। এটা থাক এখানে।
এ সাইনদীপ তোকে কি দেবো রে? ভাত। কেন তুই ভাত খাচ্ছিস? দুবার ভাত দিয়ে কি দিয়ে খাবি? এ মা, এ বাবা, কি অবস্থা মা, খেয়েই যাচ্ছে ভাত। না ও আজকের মা একদম খাইনি, সকালে রান্না বান্না সেরকম তো করিনি, একদম খাইনি, এটাই আমি বলতে ভুলে গেছি, ও খাইনি। আর মটনের ঝোলটা পাতলা হয়েছে, ওর ভালো লাগে। আচ্ছা রাজা, তোকে কেন কি দেবো বললি? হয়ে গেছে সব রকম, পায়েস নিবি? না, ও নিয়ে চাট নিবি রাজা, চাটনি, একটা মাংস দেবো? না না না, যাবে না। না বলছি। এই তো ঠাকুরদার কি হবে? ওদের রুটি হয়ে যাবে। ঠাকুরদা খাওয়া হয়ে গেছে। নিয়ে আসলি তো তুই। ও খেয়ে নিয়েছে অনেক। হ্যাঁ, না খায় না তো এখন। কালকে শুধু পমফ্রেট মাছ করেছিলাম, ও এসেছিল, পমফ্রেট মাছ একটু তুলে দিয়েছে। এই রাতে এই রিচ খাওয়া যাবে না, যদি খায় ওই কালকের একটা পমফ্রেট তুলে দেবো, খাবে। ওই শুধু মাছ তুলে, চিংড়ি তুলে। এটা আর একটা মাংস দে, তুই খা না, তুই তো আনলিমিটেড খাস রে। হ্যাঁ, খার একটা মাংস। ওরা যা সাইন দি সমুদি আগে। আচ্ছা ঠিক আছে, যাও। মানে দুটো দুটো ছেলে খাওয়া হয়ে গেল, আর বড় ছেলেটা বসে আছে। তারপর এদের হয়ে গেলে তারপর আবার আপনাদের দাদাকে সুন্দর করে গুছিয়ে সবকিছু দেবো। খাওয়া দাওয়া হয়ে গেল, লাস্টে হচ্ছে লিমকা আর হচ্ছে কর্নেটো। নাও খেয়ে নাও। আমাদের হচ্ছে সৌম্যদীপের হচ্ছে ঠান্ডা লেগেছে, খাবে না। এবার রাজা খাবে, খাও। রাজা খেয়ে নে, আর ছেলে বলছে পরে খাবো, ঠিক আছে, বাবার সাথে বসে একসাথে খাবে। কেন? ঠিক আছে। খাওয়া দাওয়া কেমন হয়েছে বাবা? সব ভালো হয়েছে, কিন্তু আমার রাজা খেয়েছে, আর একটু মনে হয় খেতো। বাড়িতে কি খেয়েছিস রে মনা? তো ভালো হয়েছে, ওদের খাবার দাবার আজকে বাড়িতে নিরামিষ হয়েছে, খাবার দাবার সেরকম হয়নি, তো ভালোই হলো। খাওয়া দাওয়া বল রাজা। হুম, ভালোই মানে অনেক। ভালো মানে অনেক ভালো। ঠিক আছে, এবারে দাদাকে সব বেড়ে বেড়ে দিচ্ছি। তো বাবারে, কোথায় কি বুঝে পাচ্ছি না, আর কি করব না করব। ছোট বাটিটা এটা, আর একটা দাদাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিই। চিংড়িগুলো কি বড় বড় বাবা। বাচ্চাদের, আমার ছেলের সব খাওয়া হয়ে গেছে, সব এক এক করে এখানে গুছিয়ে গুছিয়ে দিই দাদাকে। এটা হচ্ছে লোটে মাছ। দাদা লোটে মাছ খেতে খুব ভালোবাসে। আর হচ্ছে এটা ট্যাংরা মাছ। বড় বড় ট্যাংরা মাছগুলো দিই। এই দাদার তো এই সামনের মাসে 19শে জুলাই দাদার হচ্ছে হ্যাপি বার্থডে, কারণ কোনো পালন হবে না,
ওনার দাদা তো এই তো দু তিন মাস হলো মারা গেছে। তো ওই সব কাজ করেছে ওর জন্য। তো আগে থেকেই একটু সব রকম করে খাইয়ে দিচ্ছি। জন্মদিনে তো কোনো কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমি সবকিছু একে একে বেড়ে দিই। দাদাকে সব দিয়ে দিয়েছি, সব জোগাড় করে একদম রেডি করে সুন্দর করে এখানে আছে ভাত, আলু ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা, লাল শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। এখানে আছে কি চিকেন, এখানে মাটন, এখানে হচ্ছে বাগদা চিংড়ি, এটা কি বাগদা চিংড়ি মালাইকারি, ট্যাংরা মাছের ঝাল, পমপ্লেট মাছ, আর হচ্ছে কাতলা মাছের মাথা, আর এখানে হচ্ছে তোমার লোটে মাছ, আর এখানে হচ্ছে সিমুয়ের পায়েস, এখানে চাটনি, এখানে পাঁপড়, এখানে আম, এখানে দু রকমের মিষ্টি, দই, ওখানে হচ্ছে আইসক্রিম কর্নেটো আর লিমকা আর জল। এবারে দাদা খাবে। এই আয়োজন হলো দাদার সামনের মাসে জন্মদিন, দুদিকে জন্মদিন আছে সামনের মাসে, আর হচ্ছে জামাই ষষ্ঠী। খেয়ে নাও, সব তোমাকে দিয়েছে জোগাড় করে, খেয়ে নাও, রান্না বান্না করে দিয়েছি, জন্মদিনের খাবার আর হচ্ছে কত জামাই ষষ্ঠী, খাও, খেয়ে নাও, সবকিছু নিয়ে নিয়ে খাও, খাও খাও খাও। ওই যে দিদা, আমি কিছু করতে পারি না, আমার মেয়ে রান্না করে দিয়েছে, খাও। আমাদের বাপের বাড়ি থেকে করতে নেই, নাহলে প্রত্যেক বছরই করে সব কিছু। আমি আর কিছু খাবো না, দেখি এই দেখি ভালো হয়েছে কি, বলো কেমন হয়েছে খাবার দাবার। একটুখানি মুখ আইটেম করেছে, অনেক কষ্ট করে করেছে, সবই খাবার খাবো আস্তে আস্তে, দেখি পর পর সবই খাও, আস্তে আস্তে খাও বাবা, 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 বাবা গো, আগে দাঁড়াও, কিছু আর আমার দরকার নেই বাবা গো, বাবা গো। আমার মা বলছে রান্না বান্না করে দিয়েছি, খাও। বয়স্ক মানুষ এই যে আমার পাশে থাকে, এটাই অনেক। সবগুলো খাবে একটু করে করে, মাথাটা মুখে দাও, মাথাটাকে এরকম করে মুখে দিয়ে খাবে, হ্যাঁ খাও দেখি। মাথা দেয় কত বড় কাতলা মাছের, দেখি খেয়ে তো ভালো, একদম জ্যান্ত, দাদা যে কাতলা মাছটা নিয়ে এসছে মানে একদম জ্যান্ত। আস্তে আস্তে খাও বাবা, সব রকম জিনিস একটু একটু করে খেয়ে নাও বাবা, আমি ওসব দেখে আমার ভয় লাগছে বাবা, রান্না করেছি বাবা, কিছু খাবো না, এই যে খাবো বাবা, এটা খেয়ে নাও, খেতে পারি না বাবা অত কিছু। ভালো হয়েছে। কি করে বলিস রে, এটা আঝালা মতন হয়েছে, কি সুন্দর টেস্ট হয়েছে। সামনের দিকে এদিকে চলে আসো, এই আয়না দিয়ে দেখা যাচ্ছে এই সামনে। ট্যাংরাটা খাচ্ছি, হ্যাঁ, ট্যাংরা মাছ, ঝোলটা পাচ্ছ না, নাও না, নিয়ে নাও, নিয়ে নাও, ধরে নিয়ে নাও, তুমি ওটা খেয়ে নেবে কালকে। ঢালতেই পারছে না দাদা। আমার ছেলে বলে মটনটা ভালো হয়নি, ভালো হয়েছে। দেখি ট্যাংরা মাছের ঝোলটা কতটা রান্না, ট্যাংরা মাছটা খুব ভালো, নরম। আমার দাদা ঠিক আছে, দাদাকে তো এই সব কিছু
রান্না করে দিয়েছি, আস্তে আস্তে করে খাচ্ছি। খাওয়ার সাথে খাও। দাদা খা আস্তে আস্তে। পুরো দাদা খেলে ভিডিও ধরলে ভিডিও বিশাল বড় হয়ে যাবে। দাদা আস্তে আস্তে খেতে থাকুক। দাদার সবকিছু দিয়ে দিয়েছি, দাদা লাগবে এখন 1 ঘন্টা খেতে। আবার 1 ঘন্টা ভিডিও করা মানে আমার হবে না। তো ঠিক আছে, রান্না বান্না সবকিছু করলাম দাদার উপলক্ষে। অনেক কষ্ট করে করেছি, কিন্তু গরম পড়েছে। ঠিক আছে, দাদা খাক। আবার যখন আইসক্রিম টাইসক্রিম সবাই মিলে খাবো একসাথে, তখন আবার আসছি।